তোমরা সবাই চলে এসেছো? বুঝতে পেরেছি, গান গেয়ে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, এসে যখন গেছোই তাহলে সবাই মিলে প্রসাদ খেয়ে দিন শুরু করো। আগে বাবাকে দিয়ে আসি। বাবা, কথাই আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। বেবি থাক না দিদি ভাই, ও তো ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি। সত্যি তো, এতদিন আমি যেরকম ছিলাম, যা যা করেছি সেটা মনে রাখলে তো সবার মনেই হবে আমাকে এইভাবে দেখে যে আমি নাটক করছি। কিন্তু বিশ্বাস করো, আমি পুরোপুরিভাবে নিজেকে পাল্টে ফেলতে চাই। আমি ভেতর থেকে নিজেকে শুধরোতে চাই। আর আমি জানি একদিন এটা সবার কাছে প্রমাণ হবে যে আমি সত্যি মন থেকে ভালো হয়ে গেছি। ছোট, তুই যদি সত্যি নিজের ভুলটা বুঝে নিজেকে শুধরে নিতে চাস, আর তুই যা করছিস সেটা যদি মন থেকে করে থাকিস, তাহলে বিশ্বাস কর, এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে সাথে আমিও খুব খুশি হব। খুব, তুই ভাবতেও পারবি না। সবজিগুলো তো ভাজাই হয়নি। আচ্ছা, আমি করে দিচ্ছি, সরি করিস না, আমি সব করে দিচ্ছি, অমন কিছু ভাবতে হবে না। কি করতে? শোন, এই জল ঢেলে দিয়েছিস তো, মশলা নিশ্চয়ই দিসনি না? একটা কাজ করি, হ্যাঁ, আগে এই সবজিগুলো একটু সেদ্ধ হোক, এই জলটা টেনে নি, আমি হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মশলা অল্প দিচ্ছি এখন, পরে চেখে দেখে নিতে হবে নুন মশলা সব ঠিক হলো। কি মশলা দেবো? দিচ্ছি, এই দেখ নুন দিলাম, এরপরে আমি একটু হলুদ দিয়ে দেবো। কেমন? হলুদ কোনটা? হ্যাঁ, এই তো দেখিয়ে দিচ্ছি, দেখ। ওটা তো আমি করে দিচ্ছি, এই দেখ। আমি আসলে কিছুই বুঝতে পারি। হ্যাঁ, সব শিখে যাবি, সময়ের সাথে সাথে তুই সব শিখে যাবি। দেখ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখানে। এবার একটু এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো, এই যে দেখ। এবার ঢাকনাটা দিয়ে রাখি। এই যে ঢাকনাটা ওই দিকে গরম আছে, আস্তে আস্তে। হ্যাঁ, এটা একটু ফুটুক, হ্যাঁ, ফুটলে পরে জলটা টেনে নেবে, তারপরে আবার একটু মশলা দিয়ে চেখে নেব। চেখে নিয়ে গোটাটা যখন ঠিকঠাক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আবার ভালো করে রান্না করে মানে নেড়ে চেড়ে জিনিসটা আমরা পাত্রে ঢেলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তুমি সুন্দর করে বুঝিয়ে দিলে। আর কিছু করতে হবে না তো এখন? না, আপাতত কিচ্ছু করতে হবে না। থ্যাংক ইউ দিদি ভাই। আমি এতদিন তোমাকে আর রাইমাকে কত কথাই না শুনিয়েছি। হ্যাঁ, মনে আছে, গৃহপালিত বধূ। আর এই বাড়ির কাজ করার জন্যে দিদি ভাই আর রাইমার মতন গৃহপালিতা বধূরা তো আছে। কি বললে তুমি ছোট বৌদি? গৃহপালিত বধূ মানে ও কি বলতে চাইছে? আমরা যারা বাড়ির বউ, তারা পোষা জন্তু জানোয়ারের মতো? খানিকটা তাই। রাইমা, আমি এক্সট্রিমলি সরি, আমাকে প্লিজ পারলে ক্ষমা করে দিও না। সত্যি আমার ক্ষমা চাওয়া উচিত রাইমা। আমি ছোট বড় অনেক কথা শুনিয়েছি তোমাদেরকে। আসলে কি বলো তো, আমি এমনটা বাড়িতে মানুষ হয়েছি না, ছোটোর থেকেই খালি এটাই জানতাম যে যারা বাইরে যায়, বাইরে গিয়ে কাজ করে, মানে ওয়ার্কিং পিপল যারা হয় তারাই আসলে পরিশ্রম করে, বাড়িতে যারা থাকে তারা তো কিছু করেই না। আমাকে এটাই বোঝানো হয়েছিল। আমি আজকে বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম। দেখো, বাড়ির কাজ সামলানো, সংসারের কাজ দেখা, কত কিছু শেখার আছে। বাবা,
বিড়াল বলে মাছ খাবো না, আসবো না, কাশি যাব? কোন ঘাটের জল খেয়েছে এই মেহুলিটা কে জানে? শিখে যাবি ছোট, সময়ের সাথে সাথে তুই সব শিখে যাবি। ছোট বৌদি, তুমি কি সুন্দর নিজের ভুল বুঝতে পেরে নিজের ভুলটা স্বীকার করছো। আর এই বাড়িতে কিছু মানুষ আছে যারা নিজে ভুল করছে জেনেও সেটা স্বীকার করে না। রাইমা, ওরম করে কেন বলছো? বলছি এই বাড়িতে একটা মানুষই ভুল ছিল, সেটা হলাম আমি। অনেক অন্যায় করেছি আমি। থাক বড় বৌদি, আমি দিয়ে আসছি। দিদি ভাই, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, রশনি কেমন আছে এখন? রশনি খুব একটা ভালো আছে সেটা জোর গলায় বলতে পারবো না।